আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হলো আনিস আলমগীর ভাই আজকে প্রায় মাসখানেক হয়ে গেল জেলে। সাংবাদিক আনিস আলমগীর আজকে সাংবাদিকদের বিষয় নিয়ে কথা বলবো, অন্যান্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম সাংবাদিকদের উপরে হামলা, মামলা এবং কিছু কিছু জায়গায় সাংবাদিকদের হত্যাও করা হয়েছে। আমি না একটা জিনিস লক্ষ্য করলাম, সারা বাংলাদেশে কিন্তু সাংবাদিক সংগঠন কিন্তু অনেক, একরকম বলা যায় ব্যাঙের ছাতার মতো অনেক সংগঠন গড়ে উঠছে। সাংবাদিক সংগঠন, লোকাল সাংবাদিকরাও সংগঠন করে, লোকাল সাংবাদিকদের ভিতরেও ভাগ আছে, বিভিন্ন ভাগে সংগঠন তৈরি হয়। জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশন সাংবাদিকদেরও সংগঠন আছে, প্রতিটা জেলায় জেলায় প্রেস ক্লাব আছে, সাংবাদিক প্রেস ক্লাব আছে এবং জাতীয় প্রেস ক্লাবও আছে। সাংবাদিক ইউনিয়ন আছে, রিপোর্টার্স ইউনিটি আছে, এরকম অনেক সংগঠন আছে। এবং জেলাভিত্তিকভাবে সংগঠন খুঁজতে গেলে দেখা যাবে এরকম প্রতিটা থানায় 4-5টা করে সাংবাদিক সংগঠন আছে। কিন্তু ইদানিংকালে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো কোনো সাংবাদিকদের কোনো ক্ষতি হইলে এই সংগঠনগুলো পাশে দাঁড়াচ্ছে না। আগে যেমন একটা সাংবাদিক ক্ষতিগ্রস্ত হলে বা একটা সাংবাদিক নির্যাতনের শিকার হলে পুরো বাংলাদেশের সাংবাদিক মহল একজুট হয়ে যেত এবং একজুট হয়ে প্রতিবাদ করত। এখন থেকে কোনো সাংবাদিকদের ফিলিংসই নাই, যে যার ইয়ানফসি করতেছে, আপন যান বাঁচা, এরকম আর কি। এটাই বলার উদ্দেশ্য যে সাংবাদিকদেরও সংঘবদ্ধ ঐক্যতা নাই। সাংবাদিকদের ভিতরে যদি সংঘবদ্ধ ঐক্য থাকতো, তা সারা বাংলাদেশের যে পরিমাণ সাংবাদিক আছে, তো সাংবাদিকদের কোনো কিছু করার আগে যে কোনো সরকার 10 বার হলেও চিন্তা করত। বাংলাদেশের প্রথম সারির নাম্বার 1 পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকা, এগুলো অফিস পুড়িয়ে দেওয়া হয়। কোনো সাংবাদিকদের একটা মানববন্ধন, একটা আলোচনা সভা, প্রতিবাদ সভা, কোনো কিছুই করতে দেখলাম না। বুঝলাম না আসলে, মানে সাংবাদিকরা মানে ঐক্যটাকে হারায় ফেলছে, নাকি সাংবাদিকদের ভেতরেও রাজনীতির মতো ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠার কারণে মতের ভিতরেও ভিন্নতা তৈরি হয়েছে। একটা সাংবাদিক নির্যাতিত হইলে আগে দেখতাম সব সাংবাদিকরা একজোট হয়ে যেত, এখন এই জিনিসটা নাই। এখন কেমন যেন সব সাংবাদিকরা একটা ভয়ের ভিতরে আছে। কিছু সাংবাদিক আছে সুবিধার ভিতরে, কিছু সাংবাদিক আছে দেখা গেছে যে মাঝামাঝি আছে, সুবিধাও নিতেছে আবার ভয়ও আছে, কখন কি হয়ে যায়। এটা বলার জন্যই আসলাম আর কি। সাংবাদিকদের ভিতরে ঐক্য নাই। ঐক্য থাকলে তাহলে কিছু করার আগে সরকার 10 বার চিন্তা করত। সাংবাদিকদের ভিতরেও দলীয়করণ ঢুকে গেছে। এটা আজকের থেকে না, অনেক আগের থেকে।
কিন্তু দলীয়করণ ঢুকুক আর যেটাই করুক, কিন্তু সাংবাদিকতা প্রশ্নে সবার এক হয়ে যাওয়ার কথা। কিন্তু না, এখানে টাকাও বিষয় হয়ে গেছে। অমুক সাংবাদিক অমুক টাকা কামাইছে, তমুক সাংবাদিক তমুক টাকা কামাইছে, সুবিধা নিচ্ছে, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে।